সো মোটামুটি 3-4 দিন হয়ে গেল ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে CULET 2023-এর মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করে দেয়। এবং তারপর থেকে কিন্তু তোমরা একটু টেনশনে আছো E-Counselling নিয়ে। তোমাদের মধ্যে বেশ কয়েকজন বেশ ভালো র্যাঙ্ক করেছো, আবার কেউ র্যাঙ্ক একটু পিছনে হওয়ার জন্য ভয় পাচ্ছ কলেজ পাবে কি পাবে না। তাই তোমাদের মধ্যে কিন্তু একটা টেনশন কাজ করছে যে পরের স্টেপগুলো কি আছে। আমি অলরেডি লাইভে E-Counselling নিয়ে ডিসকাস করেছিলাম, কিন্তু তবুও তোমাদের মধ্যে অনেকের কমন প্রশ্ন আছে যে E-Counselling আদৌ শুরু হয়ে গেছে কিনা, কিংবা কবে থেকে শুরু হবে, কিভাবে তোমরা কলেজগুলো পাবে, অ্যাডমিশন কিভাবে নেবে, এই ফেজের বিষয়গুলো অ্যাকচুয়ালি কি আছে, কখন ওয়েটিং লিস্টে দিতে হবে, এবং এই টাইপের কিন্তু অনেক প্রশ্ন তোমাদের মধ্যে কাজ করছে। দ্যাটস ওয়াই ইন দিস ভিডিও আমি তোমাদেরকে E-Counselling এর কমপ্লিট প্রসেসটা কিন্তু এক্সপ্লেন করব। কোথা থেকে তোমরা দেখতে পারবে কলেজ পেয়েছো কিনা, E-Counselling এর ফেজগুলো অ্যাকচুয়ালি কি আছে, কখন তোমাদের ওয়েটিং লিস্টে যেতে হবে, সবকিছু কিন্তু আমি আবারও ডিটেলসে এক্সপ্লেন করার চেষ্টা করব। তাই যারা এই ভিডিওটা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলে, আমি এক্সপেক্ট করবো তোমরা সবাই একটু লাইক করবে এবং কমেন্ট বক্সে জানাবে তোমরা এইবার অন্তত বুঝতে পেরেছো কিনা। তাহলে চলো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আমি তোমাদেরকে পোর্টালে নিয়ে গিয়ে দেখাই কিভাবে তোমরা জানতে পারবে কলেজ তোমরা পেয়েছো কিনা এবং E-Counselling ফেজ শুরু হয়েছে কিনা। সো প্রথমে আমরা চলে যাব ক্যালকাটা ইউনিভার্সিটি BLLB অ্যাডমিশনে অফিসিয়াল পোর্টালে, এবং সেখান থেকে ক্লিক হেয়ারে টাচ করে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আবারও একবার লগ ইন করে নিতে হবে, এবং তারপরেই কিন্তু আমাদের প্রোফাইলটা খুলে যাবে। এবং ঠিক যেভাবে তোমরা হল টিকিট ডাউনলোড করেছিলে একদম সেমভাবে 3 বারে ক্লিক করলে আমাদের কিন্তু ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে, এবং হল টিকিটের নিচেই তোমরা দেখতে পারবে অ্যাডমিশন বলে একটা অপশান আসছে, যেটাতে টাচ করলে তোমাদের কাউন্সেলিংয়ের পেজটা কিন্তু খুলে আসবে। এটা তোমাদের মধ্যে অনেকেই ট্রাই করেছো এবং কনফিউজড হয়ে গেছো একটা জিনিস দেখে। ওপেন করলেই ফার্স্ট যে টেক্সটটা পাচ্ছ সেটা হচ্ছে ইউ আর নট সিলেক্টেড দিস ফেজ, প্লিজ ওয়েট ফর নেক্সট ফেজ। আর তোমরা যেহেতু ওভারথিঙ্ক করায় মাস্টার, সো তোমরা কিন্তু এটা দেখে অনেকেই ভাবছো যে E-Counselling শুরু হয়ে গেছে কিন্তু আমি এই ফেজে সিলেক্ট হইনি। সো ব্যাপারটা একদমই এমন নয়। E-Counselling এখন যেহেতু শুরু হয়নি তাই ফেজে কোনো কলেজ পাওয়ার প্রশ্ন উঠছে না, সবাইকেই সেম জিনিস দেখাচ্ছে, তাই এইটা নিয়ে ভয় পাওয়ার আপাতত কোনো কারণ নেই। এবার আমরা ইনস্ট্রাকশনটায় চলে এসে কয়েকটা জিনিস বুঝে নেওয়ার চেষ্টা করব। ফার্স্টেই দেখা বলছে দোজ আর সিলেক্টেড ইন এনি ফেজ মে ওয়েট ফর নেক্সট ফেজ অনলি টু গেট বেস্ট প্রিফার্ড কলেজ, ইফ নট গেট অ্যাডমিটেড ইন দ্য সিলেক্টেড কলেজ। সো এটার মানে কী দাঁড়াচ্ছে, তুমি ওয়েট করবে তখনই যখন ধরো তুমি একটা কলেজ পেয়েছো কিন্তু তোমার ইচ্ছা এটা থেকে কোনো বেটার কলেজে যাওয়ার, সো তুমি অ্যাডমিশন নেবে না এবং ওয়েটিং ফেজে যেতে পারবে। কিন্তু একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যারা ফার্স্ট প্রিফারেন্সে কলেজ পেয়েছো তারা কিন্তু ওয়েটিং লিস্টে যেতে পারবে না, কারণ তোমাদের প্রিফারেন্স অনুযায়ী ওটাই বেস্ট কলেজ এবং তোমরা সেই কলেজেই পেয়েছো। থার্ড নাম্বার পয়েন্টে কিন্তু এই জিনিসটাই বলা হয়েছে। এটার থেকে তোমরা আরেকটা আন্দাজ লাগাতে পারো, ওয়েটিং ফেজে গেলে অলওয়েজ বেটার কলেজ পাবে অথবা সেম কলেজই পাবে, কখনও তার নিচের কলেজটা পাবে না। ফর এন এক্সাম্পল, ধরো তোমার সেকেন্ড প্রিফারেন্সে যোগেশ ছিল এবং ফার্স্ট প্রিফারেন্সে হাজরা আছে, এবং E-Counselling-এর ফার্স্ট ফেজে তুমি দেখলে যোগেশে চান্স পেয়েছো। সো তুমি ভাবছো ওয়েটিং লিস্টে গেলে যদি হাজরা পাওয়ার চান্সটা থাকে, সেই ক্ষেত্রে তুমি ওয়েটিং লিস্টে কিন্তু যেতে পারবে। কখনোই তোমাকে যোগেশ পাওয়ার পরে সাউথ ক্যালকাটা বা সুরেন্দ্রনাথ দেওয়া হবে না, যেটা তোমার নিচের দিককার প্রিফারেন্স আছে। তাই বেশিরভাগ ক্ষেত্রে হয় তুমি সেম কলেজই পাবে অথবা তোমার কলেজ প্রিফারেন্সের উপরের দিককার কলেজটাই পাবে। তারপরে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি লাইভে বলেছিলাম একবার, সেটা হলো আফটার গেটিং চান্স ইন 2 consecutive phase, if not get admitted then the candidate will be treated as cancelled, which means তোমরা কিন্তু একবারই ওয়েটিং লিস্টে যেতে পারবে, এবং পরপর দুটো ফেজে না মেলে হয় তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে, আর যদি অ্যাডমিশন না নাও তাহলে তোমাদেরকে অ্যাজ এ ক্যান্সেল ট্রিট করা হবে। এবং তোমরা যখন ওয়েটিং স্টেটে যাবে তখন কিন্তু আর কলেজটা অ্যাডমিশন নিতে পারবে না, হয় তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে অথবা ওয়েটিং স্টেটে যেতে পারবে, যে কোনো একটা অপশন। কিন্তু এই ওয়েটিং স্টেটে তোমরা কীভাবে যাবে, আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। সো দেখো, যখন E-Counselling শুরু হয়ে যাবে তখন এই সাইটটায় তো তোমাদেরকে কলেজ শো করবে, তার সাথে দুটো অপশান দেবে, একটা হলো ডাউনলোড অ্যাডমিশন স্লিপ এবং আরেকটা হলো ক্লিক হেয়ার টু গো টু দ্য ওয়েট স্টেট। তাই ওয়েটিং স্টেটে যেতে হলে ওই বাটনটা ক্লিক করলে তোমরা চলে যাবে, আলাদা করে কিছু করতে হবে না। বাট অলওয়েজ রিমেম্বার, হয় তোমাকে অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করে অ্যাডমিশনটা নিতে হবে অথবা ওয়েটিং লিস্টে যেতে হবে, যে কোনো একটা কিন্তু করতেই হবে। এইবার ধরো যাদের র্যাঙ্কটা একটু বেশি এসেছে, তোমরা ভয় পাচ্ছ তোমরা আদৌ কলেজ পাবে কিনা, এবং হয়তো দেখলে ফার্স্ট ফেজে তোমরা কোনো কলেজ পেলেই না, সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অটোমেটিক্যালি কনসিডার করা হবে নেক্সট ফেজের জন্য। তোমাদের যদি ফার্স্ট ফেজে নাম না এসে থাকে তাহলে একটা স্লাইট চান্স থাকে সেকেন্ড বা থার্ড ফেজে নাম আসা। তাই যারা জেনারেল ক্যান্ডিডেট আছো, যাদের 2000-এর কাছাকাছি র্যাঙ্ক হয়েছে, তাদের যদি লাক ভালো থাকে সেই ক্ষেত্রে একটা স্লাইট চান্স আছে সেকেন্ড বা থার্ড ফেজে গিয়ে কোনো কলেজ পাওয়ার, বাট আনফর্চুনেটলি সেটারও কোনো গ্যারান্টি নেই। আর যে কলেজেই তুমি অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে, তার মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করে অ্যাডমিশনটা নিতে হবে। এবার বিষয়টা হচ্ছে E-Counselling শুরু হলে না হয় তোমরা কলেজগুলো পেয়ে গেলে, কিন্তু অ্যাডমিশনটা কিভাবে হবে, তাই সেটারও ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তো আছি, আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো এবং লাইভেও আসবো। সো তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো। তার সাথে তোমরা লাস্ট পয়েন্টে লক্ষ্য করো, এখানে বলছে ইউ হ্যাভ টু ডাউনলোড অ্যাডমিশন ফর্ম অ্যান্ড অ্যাডমিশন প্রসেস নোটিস। তার মানে কিন্তু অ্যাডমিশনের প্রসেসটা কী হবে সেটারও একটা নোটিস তোমাদেরকে দেওয়া হবে, এবং সেইটা আমি পেলেই তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। সো মোটামুটি আমি তোমাদেরকে ইনস্ট্রাকশনগুলো ক্লিয়ারলি এক্সপ্লেন করে দিলাম। এইবার তোমাদেরকে বলবো কিভাবে ফেজগুলো ওয়ার্ক করে।
তো ধরো ABC 3টে কলেজ আছে এবং প্রত্যেকটা কলেজে 3টে করে সিট আছে, টোটাল 9টা সিট, এবং পরীক্ষা দিয়েছে টোটাল 12 জন ক্যান্ডিডেট। এইবার ফার্স্ট ফেজ ই-কাউন্সেলিংয়ে ক্যান্ডিডেটসদের র্যাঙ্ক এবং তাদের কলেজ প্রিফারেন্সগুলো জাজ করে ABC 3টে কলেজের মধ্যে থেকে তাদেরকে কলেজ দেওয়া হবে। তো এখানে দেখা গেল 3 জন ক্যান্ডিডেট কিন্তু ফার্স্ট ফেজে কোনো কলেজই পেল না। এইবার ধরো ফার্স্ট ফেজে যারা কলেজ পেয়েছে তাদের মধ্যে A এবং C কলেজে একজন করে অ্যাডমিশন নিল না, আবার ফার্স্ট ফেজেই ABC 3টে কলেজ থেকে একজন করে অ্যাডমিশন নিয়ে নিল, যেটাকে আমি গ্রিন দিয়ে বোঝাচ্ছি। এইবার ধরো A কলেজের একজনের ফার্স্ট প্রিফারেন্স ছিল B নাম্বার কলেজটা এবং B কলেজের একজনের ফার্স্ট প্রিফারেন্স ছিল A নাম্বার কলেজটা। তখন তারা কি করবে, ওয়েটিং লিস্টে চলে যাবে, যেটাকে আমি ইয়েলো দিয়ে দেখাচ্ছি। তারপরে শুরু হবে কিন্তু সেকেন্ড ফেজ ই-কাউন্সেলিং। এইবার যারা ওয়েটিং ফেজে ছিল তারা যে কলেজটায় চাইছে সেই কলেজে যদি সিট খালি থাকে সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু কলেজটা দিয়ে দেওয়া হবে, আর যদি না থাকে তাহলে সেম কলেজেই আবার নাম আসবে। এইবার যেহেতু তাদের দুটো ফেজে পরপর নাম চলে এসছে তাই তাদেরকে কিন্তু অ্যাডমিশনটা নিতে হবেই, অথবা তারা ক্যান্সেল হয়ে যাবে। এইবার ধরো কিছু কলেজের সিট স্টিল খালি আছে, তাই ফার্স্ট ফেজে যে ক্যান্ডিডেটরা চান্স পায়নি তাদের মধ্যে থেকে কয়েকজনকে কিন্তু সেকেন্ড ফেজে চান্স দেওয়া হবে। এবার যারা সেকেন্ড ফেজে চান্স পেয়েছে তারা চাইলে ওয়েটিং লিস্টে যেতে পারে, তাদের ক্ষেত্রেও সেম জিনিস অ্যাপ্লিকেবল হবে। দেন তাদেরকে নিয়ে শুরু হবে থার্ড ফেজ, কিন্তু ফার্স্ট ফেজে যারা চান্স পেয়েছিল তাদের সেকেন্ড ফেজে নাম আসার পরে তারা কিন্তু আর থার্ড ফেজে বসতে পারবে না। সেকেন্ড ফেজে যাদের নাম এসেছে তারাই থার্ড ফেজে বসতে পারবে, অথবা যাদের নাম টোটালি আসেনি তাদের থার্ড ফেজে নাম আসার একটা সম্ভাবনা থাকে। এইভাবে টোটাল 3টে ফেজ কন্ডাক্ট করা হয়, এবং এই 3টে ফেজের পরেও যদি কোনো কলেজে সিট খালি থাকে তখন তোমাদেরকে একটা মপ আপ ফেজ দেওয়া হবে, যেখানে সেই ভ্যাকান্ট সিটগুলোকে তোমাদেরকে অফার করা হবে। সো এই হলো ই-কাউন্সেলিংয়ে মোটামুটি 4টে ফেজ এবং তার রুলস। এইবার একটা বড় প্রশ্ন হচ্ছে, এত কিছু তো বুঝলাম, কিন্তু ই-কাউন্সেলিংটা শুরুটা কবে হবে? সো জেনারেলি মেরিট লিস্ট বেরিয়ে যাওয়ার 1 সপ্তাহের মধ্যে কিন্তু ফার্স্ট ফেজের ই-কাউন্সেলিং শুরু হয়ে যায়, কিন্তু সামহাও কোনো কারণের জন্য হয়তো একটু লেট হচ্ছে। সো তোমরা মোটামুটি আর 1 সপ্তাহ হাতে নিয়ে চলো ফার্স্ট ফেজ ই-কাউন্সেলিং শুরু হওয়ার। আপাতত এক্স্যাক্ট কোন ডেটে শুরু হবে তার আপডেট কিন্তু আমার কাছে নেই, হঠাৎ করেও কোনো দিন শুরু হয়ে যেতে পারে, কিন্তু যবেই শুরু হবে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটায় এবং আমার ইউটিউব চ্যানেলে আপডেট দিয়ে দেবো, প্লাস লাইভও আসবো। সো মেক শিওর তোমরা আমাকে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং টেলিগ্রামে কিন্তু ফলো করে রেখেছো। সো দেখো, অফিসিয়ালি তো ই-কাউন্সেলিং প্রসেসটাকে কোথাও এক্সপ্লেন করা নেই, কিন্তু প্রত্যেক বছর যেটা হয় সেটার ভিত্তিতে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। সো দ্যাটস ইট, আমি ট্রাই করবো ফার্স্ট ফেজ শুরু হলে কিন্তু আরেকবার লাইভে আসার এবং তোমাদের সাথে জিনিসটাকে ডিসকাস করার। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই। The ground's wearing thin, the curtain's now closing. It's quitting time, they say give it time, but I gave it all mine. Now I'm empty, gave it every single cent.